আমি যে কি মাল ওইটা যদি তুমি বুঝতা পাল তাইলে নিজেই কইতা ওরা আমি পড়াইতে পারছি এটা আমার কপাল। আরে বান্ধবী তুমি যে কত সুন্দর বাল আমরা বুঝবো কেমনে বাল? তুমি কি টেস্ট করতে দিয়েছেন আগে? তুমি টেস্ট করতে দাও তাহলে শুনে বুঝবো তুমি কত সুন্দর বাল। একা থাকা শিখে গেছি চিন্তা কইরো না একা আছি। আরে বান্ধবী তুমি তো এখন একা থাকার সিদ্ধান্ত নেবে, কারণ ভাই যেটা দিত ভাইয়ের বিকল্প তুমি পেয়ে গেছো, তাহলে তো তুমি এখন একা থাকবাই। এই দেখ বন্ধু, আমার পার্সোনাল কোল বালিশ। আমার চ্যাটার বাল তোর আছে? হ্যাঁ, তোর থাকবো কেমনে? তোর তো মাথায় দেওয়ার বালিশই নাই। এবার যা ঘুমা। সত্যি বলছিস ভাই, এরকম কোল বালিশ আমার আসলে নাই। তোর টাকা যদি কয়েকদিনের জন্য ধার দিতে তার শান্তিতে কয়েকদিন শুয়ে থাকতে পারতাম। আর তুই বিশ্বাস রাখিস বন্ধু, তোর কোল বালিশের আমরা কিছুই করবো না, হয়তো হেডলাইটের আলো একটু বেড়ে যেতে পারে, এই আর কি। साली चलती फिरती कोकेन है कोकेन। আরে ভাই তোমরা একটা কথা বলো তো, এই বদিনে যদি হেডলাইট গুলা না থাকতো তাহলে এত আলো কেমনে জ্বালাইতো? रुको जरा सबर करो। আরে ভাই মশা রক্ত এটা সাবধানে খায়, সকল কিন্তু ব্যাকা হয়ে যেতে পারে, কথাটা কিন্তু মশার জন্য ছিল না। একদম জায়গা মতন চুমাদা দেবো, তুই যেটা দিতি এটা আমি দেবো। কিরে তোর জামাইয়ের থেকে আমার চেহারা ভালো না? আমি বলুম না, আমার শরম করে। যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবো গো। আরে বান্ধবী আমরাও তো চাই তুমি প্রত্যেকটা সিঙ্গেল পোলাপানের জায়গা মতো সুমা দেতা, যাতে তাদের আর বিয়ে না করতে হয়। इतना सुकून, ओह यार ये कितनी औसम है। আরে বন্ধুরা তোমরা পরে ভাবতে পারো তার নিজের বিজ্ঞাপন নিজেই দিচ্ছে কেন? আরে ভাই তোমার বোঝা উচিত তারা এখন যাবাই না, তারা তো কিছু দরকার হয় তাই না? জান্নাতের জীবনে প্রথম ট্যাটু করা, তার জন্য ভয়ে পুরো নার্ভাস হয়ে যাচ্ছিল, এতটাই ভয় পাচ্ছিল মনে হচ্ছে আমরা কোনো অপারেশন থিয়েটারে তাকে ঢুকিয়েছি। আমার চ্যাটার বাল তাই স্বাভাবিক, আশেপাশে যতগুলা মেশিং ছিল আমি তো নিজেই ভয় পাচ্ছিলাম। শরীরে ট্যাটু করাটা কি আসলে ঠিক অবশ্যই বলে যাবেন। আরে ভাই তোমরা যারা ভাবতেছে জান্নাত কোন খাটে ট্যাটু করতেছে, তোমরা কোনো চিন্তা করো না, এর আগের মতো 3 মিনিট 21 সেকেন্ডের ভিডিও আপলোড দিয়ে সেখানে তোমাদের দেখিয়ে দেওয়া হবে। জানো তোমার সাথে আমি রিলেশনে থাকতে পারবো না। কেন? কারণ তোমার আমার হাইটটা অনেক ছোট। रुको जरा তা তোমার বাড়া মেশিনটাও তো অনেক ছোট, তাহলে কনসার্ভার আমি তোমাকে বলেছি যে আমি তোমার সাথে থাকতে পারবো না। আরে ভাই ওই মেশিন এত বড়াই করা বাদ দে, বৌদি যে তোর সাথে এখনো আছে এটাই তোর কপাল। সারা জীবন একটা আফসোস নিয়ে কাটিয়ে দিতে হবে, তুমি ইচ্ছে করে আমার হলে না। क्या माल है यार। আরে বান্ধবী সে তোমার হবে কেমনে? কারণ তার যেটা দরকার ছিল সে তো সেটা পেয়ে গেছে, তাহার তো সে চলে যাবে তাই না? আর বান্ধবী এখানে তোমারও ভুল আছে, বিয়ের পরে যেটা দরকার তুমি বিয়ের আগেই সেটা দিয়ে দিয়েছো, তাহলে তো সে চলে যাবে তাই না? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে দেখবেন বান্ধবী এবং বৌদিদের মজার কিছু ভিডিও, যে ভিডিওগুলো দেখলে তোমাদের দাঁড়িয়ে যাবে এই আমার পছন্দ। साली चलती फिरती कोकेन है कोकेन। আরে ভাই গাছ লাগালে তো এরকম জাতের গাছ লাগানো হয়েছে, গাছ যেমনই হোক না কেন ফলের কোনো অভাব হবে না। ও গড, एक बार दिला दे। আরে ভাই তোমরা যদি সিঙ্গেল পোলাপানদের বাঁচাইতে চাও তাহলে এমন একটা জিনিস বাড়িতে নিয়ে আসে, তুমি তো খেতে পারবে, সাথে সিঙ্গেল পোলাপানও ভর ভর খেতে পারবে। আপু মধু খাওয়া হয়? না আমি মধু খাই না, কারণ এটো জিনিস আমি খাই না। মৌমাছির মুখের এটু জিনিস এজন্য খান না? জি। रुको जरा আচ্ছা ডিম খান তো তাই না? হ্যাঁ। तू समझा नहीं, तू समझा नहीं। वुमेन। আরে ভাই বান্ধবী আসলে কারোর মুখের জিনিস খায় না, কিন্তু 5 আর জিনিস ঠিকই খায়।
ঠিক আছে, এখানে আপনারা পাহাড় পাবেন, পাশে সমুদ্র আছে, আর এইখানটা অনেক সুন্দর একটা জায়গা। এটা হচ্ছে বসুন্ধরা পিবলক আর কিচ্ছু লিখে না, শুধু না খাওন। পাহাড়, ওই সাইডে হচ্ছে একটা নদী আছে। সো আপনারা মানে সমুদ্রের ফিল, পাহাড়ের ফিল এবং এখানে অনেক সুন্দর জায়গা, সবকিছু আপনারা একসাথে পাবেন। আরে বৌদি, অন্য কিছুই দেওয়ার দরকার নেই, তোমাকে দেখলে নদীর ফিল, পাহাড়ের ফিল, সমুদ্রের ফিল সবই পাওয়া যায়। নাম্বারটা দিয়ে যান, পরে ফোন করবো। নাম্বারটা দিয়ে যান, পরে ফোন করবো। আরে ভাই, এখানে রাজুদার দোষ দিয়ে কোনো লাভ নাই, কারণ এরকম মাল দেখলে কারোর মাথায় ঠিক থাকবে না। ভাইরে, তোর বউ যে সুন্দর কামড় দেয়, ললিপপ একটু সাবধানে খাস, তাহলে কখন কেটে ফেলবে নিজেও টের পাবে না। কালো হইতে পারি, কিন্তু ফেস কাটিং সুন্দর আছে। আম্মু বলছে। আরে ভাই, ফেস কাটিং তো আসলে সুন্দর আছে, কিন্তু কোনো মেয়েকে যেন প্রপোজ করতে যাস না, তাদের কিন্তু বাড়ি একটা মাঠে দিয়ে মরবে না। প্রিয়া, হ্যাঁ বল। আমি তোমাকে অনেক পছন্দ করি, বয়ফ্রেন্ড বানিয়ে নাও। আমার অলরেডি আছে। দাঁড়াও, শোনো না, তুমি দুটো ডিজার্ভ করো। আমার 5টা আছে। আরে ভাই, তুই বলতে তো ভুল করে ফেলেছিস, তোর বয়া লাগতো যে তুমি 10টা ডিজার্ভ করে, তাহলে তুই চান্স পাইতে পারতিস। আরে বাবু, আমার শীত লাগে না, তুমি তো জানোই আমি কত হট। रुको जरा। ও মা, এবার তো ঘরে ঢুকাও, বাইরে কি ঠান্ডা। তুই না খুব হট। আরে আন্টি, তোমাকে কি বুঝাইবে, তোমার মেয়ে তখনই হট হয় যখন তার বয়ফ্রেন্ড কাছে থাকে। আজকালকার মেয়েরা এত সেজে গুজে স্কুলে যায়, নিজে তো ফেল করবে, সাথে আরো 3-4টা চাংড়া পিলাও ফেল করবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। মানে চাংড়া পিলা পড়াশোনা ছেড়ে দিয়ে ওই মেয়েটার পিছনে পড়ে থাকবে। তোর রেজাল্টের কি খবর? আমি বলুম না, আমার শরম করে। তুই তো বয়েজ স্কুলে ভর্তি, তাও কেন ফেল করলি? ম্যাডাম সেজে গুজে যাচ্ছে তাই। আরে ভাই, তোর আর লেখাপড়া করে কোনো লাভ নেই, তুই লেখাপড়া বাদ দে, কারণ তুই ম্যাডামের প্রেমে পড়ে গেছিস, কারণ ম্যাডাম পড়াবে এক জিনিস, তুই দেখবে আর এক জিনিস। আচ্ছা ঠাকুমা, তোমাদের সময় যে এই যে 4টে-5টে করে বাচ্চা কাচ্চা নিতে, এত এনার্জি কোথা থেকে পেতে? আমি বলুম না, আমার শরম করে। দেখ, তোদের সময় টিভি আছে, মোবাইল আছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যে আমাদের সময় না, টিভি মোবাইল কিছুই ছিল না, ওটা করেই আমরা আনন্দ পেতাম। তার মানে আন্টি বলতে যাচ্ছে তারা কখনো সময় নষ্ট করে না, এখনকার মানুষ যেভাবে সময় নষ্ট করে। ফুলের মালা কইরা গো কালা রাখবো তোমায় গলায়। হায় হায়, তোমায় জগতে দুই রানী শিরাইতের বেলায়, কালো রতন কালো রতন কালো জগৎ আলো, এই কালারে। আরে ভাই, বাংলাদেশে এই একমাত্র পুরুষ যার কাছে সব মেয়েরাই নিরাপদ, কারণ তার কাছে সান্দা বা ডান্ডা কোনোটাই নেই। ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।